খাট্টা মিঠা চিকেন। আর এই খাট্টা মিঠা চিকেনটা দিয়ে ভাত, রুটি, পোলাও, পরোটা, লুচি সবের সঙ্গে খুব ভালো একটা মানানসই কিন্তু একটা পদ। তো দুপুরবেলা আজকে রবিবারে আমরা রান্না করেছিলাম এই খাট্টা মিঠা চিকেনটা। একদম প্রত্যেকে প্রশংসা করেছে, একদম প্রশংসা করার মতোই কিন্তু এটা একটা রান্না। তো চলুন কীভাবে বানিয়েছি খাট্টা মিঠা চিকেনটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বাড়িতে লোকজন আসলে আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। তো কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, জিরে, একটু ধনে, সমস্ত যে শুকনো মশলাগুলো, একটু কালো জিরে, এই কালো জিরের কারণে রঙটাও খুব ভালো আসবে। তো কালো জিরে, একটু গোটা গোলমরিচ, যে সাদা কালো দুটোই গোলমরিচ, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা আর একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে আমি টেলে নেব। প্রথমে শুকনো খোলায়, তো শুকনো খোলায় ভালো করে টেলে নিই। আর এই মশলাটা চিকেনেও দিলেও ভালো লাগবে, মাছে দিলেও খুব ভালো লাগবে, আর যে কোনো নিরামিষ রান্নাতেও আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন, বেশ অনেকটা পরিমাণ করে রেখে দিয়ে। তো নামিয়ে নিলাম, শুকনো খোলায় টেলে নিয়েছি আমি। এবার ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে একটু 2 চামচ মতো যে ঘি দিয়ে দিয়েছি। আর এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে একটা মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা দিলাম। আর দিলাম 2 চামচ মতো, 2 টিস্পুন মতো তেঁতুল জল। আর সঙ্গে দিলাম 2টো পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেটা বেরেস্তাটা বা পেঁয়াজ ভাজাটা। আর তার সঙ্গে দিলাম 2টো টমেটো দিয়ে এইবারে একে একে সমস্ত মশলাগুলো, স্বাদ মতো নুন, একটু চিনি দেব, দিয়ে মশলাটাকে ভালো করে আগে কষাবো। আগে নেড়ে চেড়ে নিই, নাহলে নিচটা তো ধরে যাবার ভয় থাকে অনেক সময়, যেহেতু এতগুলো মশলা। এইবারে তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। একটা টান টান ঝাল হবে এই রান্নাটার মধ্যে। যেহেতু চিনি দিচ্ছি তার কারণ হচ্ছে একটু তেঁতুল জল দেওয়া হয়েছিল, টক মিষ্টির ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে। চিনিটা একটু বেশি দিলাম, ওই 1 চামচ মতো, 1 টিস্পুন মতো। এইবার যে শুকনো মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে, সেই মশলাটা আমি 1 চামচ দিচ্ছি। এই মশলাটা আবারও আমি পরে ব্যবহার করব। এইবারে তেল ছাড়ার পালা। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কি সুন্দর রঙ আর তেল ছেড়ে এসেছে দেখুন, মনে হয় কি এই মশলা দিয়েই কোনো কিছু খাওয়া যাবে। তো এবার এমনি চিকেন পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিলাম, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। আর লেগ পিসের পোর্শনই আমি নিয়েছি, লেগ পিসের পোর্শন দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। 1 কিলো মতো চিকেন ভালো করে এবার দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, এবং এই কষাতে হবে। এই কষানোর ওপরেই কিন্তু রান্নাটা দাঁড়িয়ে থাকবে। কষানোটা অনেকটা টাইম দিয়ে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো কষতে হবে চাপা দিয়ে দিয়ে। তো ঢাকনা চাপা দিয়ে দিয়ে জল ছাড়বে চিকেন থেকে, সেরকম মশলাটাকে ভালো করে কষতে হবে। এই যে দেখুন কিছুটা জল ছেড়ে এসেছে, আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 10 মিনিট পরে আস্তে করে, গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রেখে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এইভাবে। আপনাদের বাড়িতে আত্মীয় আসলে এইভাবে রান্না করতে পারেন, কিংবা দুপুরবেলা রবিবার স্পেশাল ডেতে এরকম একটা চিকেন কারি কিন্তু আপনারা রান্না করে ভাতের সাথে উপভোগ করতে পারেন, কিংবা ফ্রাইড রাইসের সাথে উপভোগ করতে পারেন। তো এই যে কষিয়ে যে অনেকটা তেল ছেড়ে এসেছে আর অনেকটা জল ছেড়েও এসেছে চিকেনের থেকে, দেখুন কি সুন্দর রঙটা শুধু এসেছে। তো এইভাবে কষতে কষতে সমস্ত তেল ছেড়ে আসবে, কালারটাও খুব সুন্দর হবে, রঙটা যেহেতু তেঁতুলের একটা পাল্প দেওয়া রয়েছে, তেঁতুল জলটা, তো সেই কারণে কিন্তু মশলাটা রঙটা একদম লাল টুকটুকে আসবে, আর খেতেও দুর্দান্ত হবে, দুর্দান্ত স্বাদ। তো আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আমি, আবারও 10 মিনিট বাদে, 10 মিনিট আমি একদম লো ফ্লেমে করে, এই যে দেখুন এইবার রঙটা কত সুন্দর এসেছে। এইবার আবারও নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু টক মিষ্টি চিকেন রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।